আমার নবীকে স্বপ্নে দেখেছে ইতালি প্রবাসী বাংলাদেশি একটা যুবক ছেলে। চলেন আপনাদের সাথে আমি এই ঘটনাটা এক্সপ্লেন করি। গতকালকে সন্ধ্যা 7:30 নাগাদ আমার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে একটা কল আসে। কলটা রিসিভ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে আমাকে সালাম দিল, কুশল বিনিময় হলো। এরপরে সে আমাকে বলতেছে, হুজুর আমি তো সবসময় অনলাইনের মধ্যে আপনার আলোচনাগুলো শুনি, আমি আপনাকে কিছু বলতে চাই, আপনার হাতে কি সময় হবে? আমি বললাম হ্যাঁ হবে, আপনি বলেন, সমস্যা নেই। তখন সেই যুবক ছেলেটা বলতেছে, হুজুর আমি অনেক দিন যাবৎ বিদেশের মাটিতে আছি, কাজ করি এখানে। আমি কয়েকদিন আগে ঘুমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, কয়েকজন ফেরেশতা দেখেছি এবং তার সাথে আরো 2জন নবীকে দেখেছি। আমি এই ঘটনাটা শুনে একটু থমকে গেলাম, মনে মনে চিন্তা করতে লাগলাম আসলেই কি। আমি মনের কৌতূহল বশত তাকে প্রশ্ন করতে লাগলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন। আমি তাকে জিজ্ঞেস করলাম আমার রাসূলের নাক মোবারক কেমন ছিল, আমার রাসূলের ঠোঁট মোবারক কেমন ছিল, তার চোখের চাহনি কেমন ছিল, ফেস কাটিংটা কেমন ছিল, তার কথা বলার ধরনটা কেমন ছিল। বিশ্বাস করেন আমি তাকে যেভাবে বলেছি সে ঠিক সেভাবেই উত্তর দিয়েছে এবং আমি সেগুলো একটা নোটের মধ্যে লিখতে থাকি। লেখার পরবর্তীতে আমি ওগুলোকে কিতাব এবং হাদিস দিয়ে বিশ্লেষণ করে মিলাইতে থাকি যে আসলেই কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা এরকম। বিশ্বাস করেন আমি অবাক হয়ে গিয়েছি। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সম্পর্কে যতটুকু জানি বা আমার জেহেনের মধ্যে আছে এবং কিতাব থেকে সংগ্রহ করেছি, সমস্ত কিছু দিয়ে আমি মিলিয়ে দেখেছি যে এই যুবক ছেলেটা, ইতালি প্রবাসী ছেলেটা, ওনার নাম হচ্ছে মনির হোসেন, উনি যেই বর্ণনা দিয়েছে আল্লাহু আকবার, ওনার এই বর্ণনার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার 100% ক্রিস্টাল ক্লিয়ার মিল রয়েছে। আল্লাহু আকবার। আমি ওনার ঘটনাগুলো শুনে আমার চোখ থেকে দরদর করে পানি পড়তেছিল। বিশ্বাস করেন এই ঘটনাটা শোনার সময় আমার মাও পাশে ছিল, আমার মা নিজেও কেঁদেছে। পরবর্তীতে সেই যুবক ছেলেটা আমাকে বলতেছে, হুজুর গোটা দুনিয়াও যদি না মানে তবে আমি মানবো, আমি দেখেছি, আমার মানতেই হবে, কারণ আমি দেখেছি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটাই হচ্ছে সবথেকে বড় একটা পরীক্ষা, যে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে সে সত্যিই দেখবে। কারণ শয়তান কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নকল করতে পারে না, তার সূরত ধারণ করতে পারে না। তো যিনি স্বপ্নে দেখছেন অবশ্যই তিনি দেখেছেন, আমি 100% ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে তিনি আমাকে বলেছেন যে হুজুর আপনি চাইলে আমার বাবার সাথে কথা বলতে পারেন। আমি বললাম যে ভাই থামেন, আপনার বাবার সাথে কথা বলার প্রয়োজন নেই, আমি আপনার কথা শুনেই বুঝতে পেরেছি, আপনার বর্ণনায় বুঝতে পেরেছি। এরপর আরেকটু সন্দেহ আমার মনের মধ্যে আসলো